ছোট্ট বন্ধুরা, বরাবরের মতো আবারও শুরু করছি তোমার আমার আমাদের সবার প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। তোমরা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে বাংলাদেশের বেস্ট স্ট্যান্ড আপ কমেডিয়ানরা কিন্তু তোমাদের সামনে, সুতরাং পুরো সময়টা জুড়ে তোমাদের থাকতে হবে। বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে বাংলাদেশে প্রথম স্ট্যান্ড আপ কমেডি নিয়ে প্রোগ্রাম শুরু করে বাংলা ভিশন, এবং সেই প্রোগ্রামের যে রানার্স আপ ছিল, সেই রানার্স আপ ছিল হচ্ছে রানার্স আপ অর্থাৎ দৌড়ের উপর ছিল যিনি হচ্ছেন আমাদের সাইফুল ভাই। আরেকজন সেও এই প্রোগ্রামে ছিল, তার নাম হচ্ছে শাকিলা। এর পাশে রয়েছেন আমাদের প্রিয় সেই ভাইটিও মিরাক্কেলে ছিল, এবং সেই খুদে রসিকরাজ প্রোগ্রামটিতে সবার গ্রুমিং করিয়েছিল, সুতরাং তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। হাততালি হয়ে যাক শাহজাদা ভাইয়ের জন্য। এরপর আরও একজন বিশেষ গেস্ট আমাদের মাঝে রয়েছে, সেও মিরাক্কেলে অনেক পপুলার ছিল এবং আমার খুবই ক্লোজ, সে হচ্ছে সজল। আমাদের মাঝে আরেকজন প্রিয় গেস্ট এবং আমার বিশেষভাবে ভালো লাগার সেই একজন, সে হচ্ছে জামিল ভাই। মিরাক্কেলের একজন অন্যতম কন্টেস্টেন্ট ছিল সে, এবং আমারও অনেক অনেক ভালো লাগার। প্রথমে আমরা অনুভূতি জানতে চাইবো, সাইফুল ভাই কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে, কারণ ওদেরকে তো টিভির পর্দায় দেখতাম। আমি অবাক, এত ছোট ছোট ছেলে এই বয়সে, আমি দেখে ভয় পাই, ওরা পারফর্ম করতে ভয় পায় না। ওদের জন্য অনেক শুভকামনা থাকলো। শাকিলা, রসিকরা যে আমরা ছোট বড় সবাই মিলেই পারফর্ম করেছি, আর এখানে শুধু ছোটরাই করছে, এটাই শুধু ডিফারেন্ট। বাংলাদেশের ছোট ছোট যে খুদে রসিক তৈরি হচ্ছে, বাংলাদেশের মানুষ যে আসলে রসিক হতে শিখছে বাংলা ভিশনের জন্য। মেনি মেনি থ্যাঙ্কস টু বাংলা ভিশন। শাহজাদা ভাই, আপনি যদি ছোট বাচ্চাদের কমেডি দেখে আই এম রিয়েলি স্কেয়ার্ড। আমাদের এখন এটা সিনসিয়ারলি করতে হবে, আদারওয়াইজ আমার মনে হয় যে আমাদের নিজেদের মানে রুটি রিজিকের সমস্যা হবে, কারণ এরা, আমি যেটুকু মনে হচ্ছে, প্রত্যেকে খুব ভালো পারফর্মার। এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে আমার মনে হয় আমাদের নিজেদের এখন কমেডির প্রতি ভালোভাবে জোর দেওয়া উচিত, আদারওয়াইজ আমরা সত্যি মানে একটা টেনশনের মধ্যে আছি। সজল বলবে। ছোট ছোট বাচ্চারা যে ব্যাপারটা খুব সহজেই নিচ্ছে এবং করছে, এটা দেখে খুব ভালো লাগছে। ওদের জন্য শুভকামনা রইল। আচ্ছা, প্রথমে ডেকে নিয়ে আসবো আমাদের সবার প্রিয় মেহেরিন এবং আমরিন। মেহেরিন, 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 কোথায় মরে গেছে মেয়েটা? উফ, মেহেরিন, দেখি। এই মেহেরিন, ঘুমাচ্ছিস কেন? উঠ, চোখ খুলো, দুটো চোখ খুলো। কি মেহেরিন, কাল তোমার অ্যাডমিশন টেস্ট, আল্লাহ জানে তুমি কি করবে, তুমি ঘুমাচ্ছ? দেখি তোমার প্রস্তুতি কেমন? মেহেরিন, এই তোমার প্রস্তুতি? উঠো, কাছে আসো। এই, উঠো না কেন? তুমি ঘুমিয়ে আছো কেন? হ্যাঁ, কাল তোমার অ্যাডমিশন টেস্ট, তোমার আইকিউ টেস্ট নিতে হবে। আপু, পড়তে পড়তে ফ্যানের মতো মাথা ঘোরাচ্ছে। ওইসব আল্লাদ মার্কা ডায়লগে দরকার নেই, বলো। আপু, মাথায় একটু পানি দিয়ে আসি। ওসব ঢং বন্ধ করো, বলো। ইঁদুরের ইংলিশ কি? মাউস। গুড। মাউস কিভাবে ডাকে? ক্লিক ক্লিক করে। আল্লাহ। আচ্ছা বলো, দেখতে একদম হাতির মতো, কিন্তু ওজন নেই কিসের? আরে বলো। হাতির ছায়া। আচ্ছা বলো, সম্রাট আলেকজান্ডার ভারতের মাটিতে প্রথম পা ফেলতেই কি করেছিলেন? কেন দ্বিতীয় পা ফেললেন? মেহেরিন, তোমার ডিম খাওয়া উচিত, স্মৃতিশক্তি বাড়বে। আপু, ডিম থেকে মনে আসলো, সেদিন আমার টিচার আমাকে জিজ্ঞেস করেছিল, বলো তো মেহেরিন, ডিমে থেকে বাচ্চা কিভাবে বের হয়? আর তুমি কি বলেছিলে? আমি বললাম, দাঁড়াও, আমাকে আগে ভাবতে দাও,
কে ডিমের ভিতর বাচ্চাটা ঢুকালো? ওরে, সব উল্টাপাল্টা উত্তর। আচ্ছা বলো দেখি, বাজে হাতের লেখার সুবিধা কি? ভুল হলেও বোঝার উপায় নেই। তোমাকে দিয়ে আর কিছু হবে না, যাও, রাত হয়েছে, ঘুমাতে যাও। আপু, কবি বলেছেন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? কিল থাপ্পড় চড় খেয়ে সকাল হবে। এবার যাও, আর পাকামো করতে হবে না। বন্ধুরা, ঈদের আয়োজন, সুতরাং আমাদের আনন্দ হৈহুল্লোর অনেক 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 পরিমাণ হবে। যাই হোক, এবার এখানে আমাদের বিশেষ অতিথি আমাদের সাইফুল ভাইকে আসার জন্য রিকোয়েস্ট করছি। আপনার জন্য স্টেজ ছেড়ে দিয়ে যাচ্ছি। ঈদের সময় দেখা যায় কি আমাদের বকশিস দেয় বাপ মারা না, তো পিন্টুকে বাবা মা কোনো টাকাই দেয় না ঈদের দিন। পিন্টুর মন খারাপ, বাইরে গেল 3 ঘন্টা পরে পিন্টু এরকম অনেক বেলুন বাসি প প প প বাজাতে বাজাতে বাসায় ঢুকলো। মা বলে ঘটনা কি, তোর টাকা নাই, এগুলি পাইলি কই থেকে? আমি 200 টাকা বাইরে কুড়াই পাইছি। মা কো মিথ্যা কথা বলবি না। কো মিথ্যা না, বিশ্বাস না হলে বাইরে গিয়ে দেখো, এক লোক এখনো টাকাটা খুঁজতেছে। পিন্টু স্কুলে গেল খাতা নিয়ে, তো টিচার বলছে কি ব্যাপার, তোর বাবার হাতের সিগনেচার এত পেছানো কেন? কো স্যার আমার আব্বা জিলাপি বানায়। সত্যি সত্যি আমি ওনার অনেক বড় একজন ভক্ত। সে যেখানেই পারফর্ম করুক আমি মুগ্ধ হয়ে দেখি। থ্যাংক ইউ। এবার ডেকে নিচ্ছি পুরান ঢাকার এক বন্ধু, আমাদের প্রিয় বন্ধু আসছে রিয়ান। চাচার দোকানে এক কর্মচারী, পিচ্চির নাম শুভ, মগর কামগুলি করে সব শুভ। চাচা কইল, শুভ আমার লেগা 4টা গরম ডাল পুরি লিয়াই তো। কি রে শুভ, তোরে না 4টা না কইলাম, তুই 2টা আনলি কেন? ওস্তাদ, আমি যে সময় পুরিটা লইতাছি না, দেহি ঠোঙ্গার তলি ছিঁড়া, আলা 2টা পুরি মাটিতে পড়ে গেছে। ওইটা কি আপনারে খিলামু? এর লেগা আমি খাই ফেলাইছি। পরের দিন কইলেন, শুভ আমার লেগা নান্নার দোকান থেকে 1 প্যাকেট বিরিয়ানি লিয়ে আয় তো। বিরিয়ানির প্যাকেটটা হাতে পায়া চাচা শুভকে কইল, কি রে শুভ, গোস্ত কই? ওস্তাদ, আমি যে সময় বিরিয়ানি প্যাকেটটা লইতাছি না, আলা এক কুত্তা আমার পিছে পিছাইতাছে, পিছাই ছাড়ে না। এর লেগা আমি গোসগুলা খায়া আড্ডিগুলি দিতে দিতেইছি। আমরা ঢাকায় মানুষেরা খাইবার আর ঘুরবার বহুত ভালোবাসি। এই যে কয়েকদিন আগে আমরা দিনাজপুর স্বপ্নপুরীতে ঘুরবা গেলাম। ফলের বাগানের ভিতরে দেখি 3 ফল মিলা অগু দুঃখের কথা কইতাছে। আম কইল, ভাই আমি আমার দুঃখের কথা আপনাদের আর কি কমু, মাইসেরা যে আমার এমন চিপন চিপা খায় যে আমার জানের মধ্যে কিচ্ছুই থাকে না। ডাবে কইল, ভাই আপনি রে তো তাও চিপা চিপা খায়, আর আমার মাথার মধ্যে এমন পিটান পিটায় যে মাথা ফাইটটা পানি বের হয়ে যায়গা। কলা কইল, ভাই আপনি গত তাও মাইসেরা ইজ্জত দিয়া খায়, আর আমারে যে কেমনে খায়। তো রিয়ান, আজকে অনেক ভালো হয়েছে, তুমি এবার চলে যাও। এবার আমাদের আরো একজন বিশেষ গেস্ট, অনেক পাওয়ারফুল একজন গেস্ট এবং একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আসছে, শাহজাদা ভাই। ছোট বাচ্চাদের এত সুন্দর পারফরমেন্সের পর আমি জানি না আমার পারফরমেন্স আমার নিজেরই দুর্বল লাগতেছে, কি করব না করব। ক্লাসের শিক্ষক জিজ্ঞাসা করতেছে, রহিম বল তো 3 আর 3 কত? 3 আর 3 স্যার মঙ্গলবার। 3 আর 3 মঙ্গলবার, বদমাশ কথা বস। এই হাবলু তুই দাঁড়া, বল 3 আর 3 কত? 3 আর 3 স্যার 98। 3 আর 3 98। এ বস। এ বলটু তুই দাঁড়া, দাঁড়াইছে। হ্যাঁ ক 3 আর 3 কত? কয় 3 আর 3 স্যার 6। গুড। কেমনে বললি? কয় স্যার খুব সহজ, ওই মঙ্গলবার থেকে 98 বিয়োগ করছি। আমার একজন হোম টিউটর ছিল ছোটবেলাতে, তো উনি আমাকে পড়াচ্ছেন, উনি আবার সিলেটে ছিলেন, তো উনি আমাকে পড়াচ্ছেন, আজকে তোমাদের আমি ইংরেজি স্পেলিং শেখাবো। করে ইংরেজি স্পেলিং করতে হয় তাই তোমাদের শেখাবো।
আমার সাথে ফরো। ঠান মানে ঘোরা, পাউডার মানে ঘোরা, ট্রাভেল মানে ঘোরা, হর্স মানে ঘোরা। আমার তো মাথা পাগল হয়ে গেছে কি সব কিছু মানে ঘোরা স্যার, বিষয়টা একটু বুঝে পারেন। কারণ পাগলা, ঠান মানে উল্টা ঘোরা, ট্রাভেল মানে বিদেশ ঘোরা, হর্স মানে লাফাইনিয়া ঘোরা, আর পাউডার মানে ঘুরা ঘুরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লাগলো? না আমার আমার খুব ভালো লাগলো এবং জোকসগুলো কিন্তু মানে বলার স্টাইল কিভাবে বলতে হয় সেগুলো আসলে সত্যি সত্যি শেখার। ওকে ভাইয়ের জন্য আবার হাততালি। ধন্যবাদ। তো বন্ধুরা আমরা নিয়ে নিব ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো। আমাদের আরো অনেক মহামান্য গেস্ট রয়েছে, তাদের সাথে অনেক আড্ডা হবে, আনন্দ হবে। ওকে বিরতির পর আবার ফিরে আসলাম। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবার ডেকে নেব আমাদের পরবর্তী বন্ধু, ছোট্ট বন্ধু আসছে ঢাকা থেকে, ফাইজা। সেদিন আমাদের গেটের সামনে কোটটাই পরে হাতে ল্যাপটপ নিয়ে এক লোক দাঁড়িয়েছিল। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা লোকটা কে? মা বললেন, এ হলো ডিজিটাল ভিক্ষুক। তার ভিক্ষা চাওয়ার ধরনটা এরকম। আম্মা ভাত দেন, কাপড় দেন, 10 টাকা দেন। আম্মা ভাত দেন, আম্মা ভাত দেন, কাপড় দেন, 10 টাকা দেন। আম্মা ভাত দেন, আম্মা ভাত দেন, আম্মা কাপড় দেন। আম্মা ভাত দেন, আম্মা কাপড় দেন। ভাতের বদল পোলাও হলে দোয়া ডাবল পাবেন, সাথে যদি রোস্ট হয় মা পূর্ণ বোনাস পাবেন। আম্মা ভাত দেন, কাপড় দেন, 10 টাকা দেন। আম্মা ভাত দেন, আম্মা ভাত দেন, আম্মা কাপড় দেন। ঈদে সবাই পার্লারে গিয়েছে, কিন্তু মা যে আমাকে পার্লারে যেতে দেবেন না। আমার হাতে মেহেদি পরার খুব ইচ্ছে। হাতটি রঙিন সাজিয়ে আমি আজ সাজাতে চাই, জানি না তো আম্মুকে যে কি করে বোঝাই, জানি না তো আম্মুকে যে কি করে বোঝাই। আলতা দিলে পায় মোটেও ভালো নয়, মেহেদি হাতে দিলে অনেক মজাই হয়। আলতা দিলে পায় মোটেও ভালো নয়, মেহেদি হাতে দিলে অনেক মজাই হয়। লাল টুকটুক চিপচি আমি দিতে পারি তাই, জানি না তো আম্মুকে যে কি করে বোঝাই, জানি না তো আম্মুকে যে কি করে বোঝাই। হাতটি রঙিন সাজে আমি আজ সাজাতে চাই, জানি না তো আম্মুকে যে কি করে বোঝাই, জানি না তো আম্মুকে যে কি করে বোঝাই। দারুণ আনন্দ, মানে ঈদের যে আনন্দ সত্যি সত্যি কিন্তু সেটা ফিল করছি, তাই না? আশা করি তোমাদেরও বন্ধুরা ভালো লেগেছে। যাই হোক ধন্যবাদ তোমাকে, যেতে পারো। আর কেমন লাগছে আপনাদের? এই আনন্দকে আমরা আরো বাড়িয়ে দেব, কারণ আমরা ডেকে নেব আমাদের আরেকজন বিশেষ গেস্ট, আসছে শাকিলা। একদিন আমাদের বাসায় এক আন্টি এলো, সে তো প্রচন্ড পরিমাণে খাচ্ছে, তো খাচ্ছে, তার সামনে অনেকগুলো কেক রাখা, খেয়েই চলছে। তো বলতেছে, আন্টি প্লিজ আরেকটা কেক নেন না আন্টি। না না না, আমি এই 4টা খেয়ে ফেলেছি। না আন্টি আপনি আসলে 5টা খেয়েছেন। প্যারেন্টসের ম্যারেজ ডে ছিল, তো আব্বু আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো সাইফুল ভাইয়ের সাথে শপিং এ গেছি। সাইফুল ভাইকে বলতেছে, সাইফুল ভাই আম্মু যেন না জানে। ওই মুহূর্তে আম্মু ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে, এই শাকিলা তুই কই?
তারপরে আম্মু আমি তো এই তো আমার বান্ধবীদের সাথে ইয়ে করতেছি, যে স্টাডি করতেছি, একটু পরে গ্রুপ স্টাডি করতেছি, পরে আসবো। না তোর আচ্ছা ঠিক আছে, তোর এক বান্ধবীর কাছে দে। তো আমি কি করব এখন? আমি সাইফুল ভাইকে বললাম, সাইফুল ভাই প্লিজ আপনি একটু মেয়ে কণ্ঠে একটু আম্মুকে বলেন না যে হ্যাঁ আন্টি আমি। তো সাইফুল ভাই বলতেছে না ভাই আমি সবার সাথে বলতে পারবো, কিন্তু তোমার আম্মুর সাথে বলতে পারবো না, আমি ধরা খেয়ে যাবো। আচ্ছা, এখন কি করি? তো আমি বললাম হ্যাঁ আন্টি, এই আমি তোরে চিনি না। এবার আমরা আরেকজন কন্টেস্টেন্টকে ডেকে নেব। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আসছে খুলনা থেকে সৈকত। ঈদ মোবারক। আবুল চাচা ঈদের মার্কেট করতে বাসে চড়ে গুলিস্তান যাচ্ছেন। বাসে রাস্তায় অনেক জ্যাম। আবুল চাচা তার পাশে বসা ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই ছেলে তোমার নাম কি? আমার নাম আকাশ। আরে আমার ছেলের নামও তো আকাশ। তা বাবা তুমি থাকো কোথায়? আমি মিরপুরে থাকি। আরে আমিও তো মিরপুরে থাকি। তুমি কোন বাসায় থাকো মিরপুরের? আমি চেয়ারম্যান বাড়ি থাকি। আরে আমিও তো চেয়ারম্যান বাড়ি থাকি। পাশে দাঁড়িয়ে থাকা এক লোক বলে, কি ভাই ইয়ার কি মারতেছেন নাকি? আপনারা একই বাসায় থাকেন তাও একে অপরকে চেনেন না? ধর ভাই চেতেন কেন? দেখতেছেন না রাস্তায় বসে কত জ্যাম, তাই বাপ বেটা মিলা গল্প করে সময় কাটাইতেছি। বল্টু জ্যোতিষীর কাছে গিয়ে ডান হাত বাড়িয়ে বলে, বাবা আমার ডান হাতে চুলকায়, দেখেন তো কি হয়েছে? তোর অর্থপ্রাপ্তি সুনিশ্চিত। বাবা আমার বাম হাতে চুলকায়। কি বলিস? তোর আরো অর্থপ্রাপ্তি হবে। বল্টু আনন্দে, বাবা আমার ডান হাতে চুলকায়, তোর বিদেশ যাত্রা হবে। বল্টুতে এবার খুশিতে গদগদ, বাবা বাবা আমার বাম হাতে চুলকায়। ওরে হতচ্ছাড়া, তোর তো চুলকানি এসে, যা ডাক্তারের কাছে যা। আমাদের শরীর চর্চা ক্লাসে রানা স্যার আমাদের বললেন, শোনো বাচ্চারা, তোমরা প্রতিদিন খেলাধুলা করবে, এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। বল্টু বলল, স্যার আমি প্রতিদিন ফুটবল ক্রিকেট টেনিস খেলি। ভেরি গুড, তা তুমি বাবা কতক্ষণ খেলো? স্যার যতক্ষণ না মোবাইলে চার্জ শেষ হয়। আমার দাদু ও দিদু গল্প করছেন। দিদু দাদুকে বললেন, ওগো আগে তোমার কাছে আইসক্রিম খেতে ছেলে কত আদর করে খাইয়ে দিতে, যাও না আজকে একটা নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি। ও লিখে নিয়ে যাও, তুমি তো আবার আজকাল সবকিছু ভুলে যাও। ভুলো তো তুমি, আমি তোমার মতো তো ভুলো না। কিছুক্ষণ পর দাদু পাউরুটি হাতে নিয়ে বাড়ি ফিরলেন। দিদু রেগে মেগে হুঙ্কার দিয়ে বলেন, বারবার বললাম লিখে নিয়ে যাও লিখে নিয়ে যাও, লিখলে না। চাইলাম নুডলস খেতে, নিয়ে আসলে পাউরুটি। কেমন লাগলো আপনাদের? আপনাদের কেমন লাগলো? চমৎকার চমৎকার, আমারও দারুণ লেগেছে। যাই হোক, ধন্যবাদ তোমাকে। এরপর আরো একজন বিশেষ গেস্ট আমাদের মাঝে রয়েছে। সে অনেক বড় কপালের একজন মানুষ, কিন্তু অনেকে বলে থাকেন তার নাকি মাথাই নষ্ট। আসছে জামিল ভাই। খুদে রসিকরাজ প্রোগ্রাম, ছোটদের প্রোগ্রাম। তো আমার ছোট একজনের সঙ্গে পরিচয় আছে, সে হচ্ছে আমার বোয়াল মামার ছেলে হাবলু। এই বোয়াল মামার ছেলে এত দুষ্টু, দুইটা ছেলে, বড়টা খুবই হ্যাবলা ক্যাবলা টাইপের, ছোটটা চরম দুষ্টু, একটুও পড়াশোনা করে না। ওদের পড়ার জন্য একটা টিচার চেঞ্জ করেই যাচ্ছে বোয়াল মামা, কিন্তু কোনোভাবেই তারা পড়াশোনা শিখতে রাজি না। যেই ছাড়ে সে বলে, বলো তো বাবা 2 আর 2 কত কয় আপনার মাথা। একটা ছাড় আসছে, বলছে যে আমি বাচ্চাদের, দুষ্ট বাচ্চাদের খুব ভালো পড়াইতে পারি, কোনো সমস্যা নাই, ওরা পড়বেই, পড়তে বাধ্য। বলছে ঠিক আছে। তো স্যার প্রথম দিন আসছে, এসে দুজনকে 2টা চকলেট দিছে, কোনো কথাবার্তা নাই, চুপচাপ। ও স্যার পড়াবেন না? না আমি পড়াবো না, আমি এমনি আসছি। আচ্ছা ঠিক আছে। হাবলু খুব খুশি। দ্বিতীয় দিন ললিপপ দিছে দুজনকে, খুব খুশি। তৃতীয় দিন বলছে চলো আজকে মিমি আইসক্রিম নিয়ে আসছি, আজকে তোমাদের স্বাদে নিয়ে খাওয়াবো। ঠিক আছে। তো আইসক্রিম দিছে, তো আইসক্রিম খাচ্ছে। তো স্যার বলছে বড়টাকে, আচ্ছা বলো তো আকাশে কয়টা তারা? বলছে 1 2 3। হাবলু করছে এই গোনা বাদ দে, স্যার অঙ্ক শিখাচ্ছে কিন্তু। বোয়ালমা হাবলুকে নিয়ে ঈদের জন্য বেড়াতে বেরিয়েছে। তো হাবলু বাইরে গিয়ে বলছে, বাবা বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো। তো বোয়ালমা পকেটে হাত দিয়ে দেখলো যে 10 টাকাই আছে, মানে 1 বোতল কোল্ড ড্রিঙ্কস কেনার মতো ক্ষমতা তার আছে। বললো ঠিক আছে আমি একটা বোতল নিব, তুই খাবি, প্রথমে তুই খাবি, অর্ধেক খাওয়ার পর আমি জিজ্ঞেস করবার পারবি? বলবি না পারবো না, তখন আমি অর্ধেক খাবো। দোকানের সামনে তো চাওয়া যায় না, বড় মানুষ। তো কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে, সে পাইপ নিয়ে চুষতে আছে। যখন অর্ধেক হয়ে গেছে বোয়ালমা জিজ্ঞেস, হাবলু আর পারবি? বলে হ্যাঁ পুরোটাই পারবো।
থ্যাংক ইউ। যাই হোক, ধন্যবাদ জামিল ভাই। তো জামিল ভাই, আমি শুধু আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আপনার বহুল পরিচিত একটা শব্দ, সেটা শোনার জন্য আমার অনেক আগ্রহ রয়েছে। আপনি পুরো একবার আপনার স্টাইলে বলতে পারেন, মাথায় নষ্ট। সবাই বলে পাবনা পাগলের দেশ, কিন্তু মানুষ জানে না যে পাবনার মেয়েরা পাগল বানায় আর পাবনার ছেলেরা পাগল ছাড়ায়, পাবনার মানুষ পাগল হয় না। আচ্ছা, তো এই জন্য আসলে আমার ডায়লগ ছিল যে মাথায় নষ্ট, সুন্দর কিছু দেখলে আসলে মাথায় নষ্ট হয়ে যেত। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, জামিল ভাইয়ের পারফরমেন্স দেখার পরে সত্যি সত্যি আমার মাথাই নষ্ট। বন্ধুরা, এবার মাথায় একটু পানি ঢালার জন্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ওকে বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসলাম। সবাই মিলে আরেকবার বলতে চাই, ঈদ মোবারক। এই অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে ছিলাম আমি, আবু হেনা রনি, এবং আরও যে বিশেষ দুইজন আমাদের এই প্রোগ্রামটাকে যথেষ্ট হেল্প করেছে, সেই দুইজন হচ্ছে কিমিয়া আপু আর এপাশে রয়েছে লগ্ন। তাদের জন্য একটা হাততালি হয়ে যায়। এবার আপনাদেরকে আরও আনন্দ দিতে, আরও অনেক মজা হবে আশা করি, সেরকম দুইজন পারফর্মার যারা আমাদের সত্যি সত্যি অনেক ভালো লাগার। আসছে তনিমা এবং সরোজ। তুই নাকি ইদানিং বেশি পেকে গেছস? যে গরম পড়ছে দাদি, না পাইকা উপায় আছে? কি দাদি, তোমার মন খারাপ কে? আর কইস না, আমাগো মুরগি যে 5টা ডিম পারছিল তাই 4টা সিদ্ধ হয়ে গেছে। বোঝ মজা। দাদি গো, আসল কথা হলো, দাদি আমার একটা ভোট দিও প্লিজ। কেন, তুই কি এইটুকু বয়সে নির্বাচনে খারাইছস না বালক পোলা পাই? আরে না, আমি একটা চ্যানেলের গানের প্রতিযোগিতায় অংশ নিছি, তো তাই আমারে জেতানোর জন্য তোমার মোবাইল থেকে যত খুশি তত এসএমএস দিও। ওরে সোনা রে, গাছে কাঁঠাল গোফে তেল। তাইলে একটা গান শোনা তো দেখি। আগে তোর গান শুনুম, তারপর ভালো মনে হলে তয় ভোট দিমু। ল শুরু কর। কোন উদাসী বাজায় বাঁশি, কোন উদাসী বাজায় বাঁশি। ওই তোর গলা কি ব্যায়াম ঝুকছে নাকি, নাকি মিকি ব্যায়ামে ধরছে? কি দেখো দাদি, আধুনিক যুগ, ডিজিটাল দুনিয়া, অ্যানিমেশন কইরা সব সম্ভব। হ, তখন ডং মার্কা বিলাতি যুগে খালি ধুপুর ধাপুর বাজনা বাজে, গান তো কিছুই শুনি না, খালি ধুমধাম। তাই কোন গান আছিল আমাগো যুগে, সুপার হিট গান। বছরের পর বছর মানুষ সেই গান মাইকে বাজাইছে আর শুনছে। 12 দিনের শিশু স্বামীরে লইয়া 12 বছরের যুবতী রূপবান যখন গাইতো, 12 দিনের শিশু সঙ্গে গো ও দাইমা কেমনে জীবন যাবে গো আমার দাইমা, দাইমা গো। আবার মালকা বানু সিনেমায় কি মজার গান, মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যলা বাজে রে, মালকা বানুর সাতো ভাই অবাইগা মনু মিয়ার কেহ নাই। ওই কই গেলি, গেলি কই? আরে কই পালাইলি? হায় হায় রে, কলিকালে পোলাপাইন ঘুমাইয়া পড়ছে। ওই ওঠ ওঠ। দাদি কি গান শুনাইলা, চোখের মধ্যে ঘুম একদম সুপার গ্লুর আঠার মতো লেগে গেছে। এইরকম মিষ্টি মধুর গান শুনলে সবার পরাণ ঠান্ডা হয়ে যাইতো, চোখের কোণায় পানি জমতো। আচ্ছা দাদি, 12 দিনের শিশু নায়ক রহিম আর 12 বছরের যুবতী নায়িকা রূপবান, এইগুলি তো শিশু অধিকার আর নারী অধিকার নিয়ে সিনেমিনি খেলা। চুপ কর, বেশি পেকে গেছো। তগরি কলিকালের সিনেমা কি পরিবারের সবাই লয়ে দেখা যায়? মনে তো কয় দুনিয়াতে আদব কায়দা উঠে গেছে। ওই তোর না সামনে পরীক্ষা, যা হাত মুখ দিয়ে পড়তে বল। যাইতেছি। আসসালামু আলাইকুম দাদি জান। ওয়ালাইকুম আসসালাম
ভাইজান। চুপ, আমরা কলিকালে মডার্ন গাই। একবারে মুগ্ধ হয়ে তোমাদের পারফরমেন্স দেখলাম, কেমন লাগলো? আমারও 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 দারুণ লাগলো। হাইরে কলিকাল। কুত্তারে বলে ডগ আর বিলাইরে বলে ক্যাট, আম্মারে কয় মাম্মি আর আব্বারে কয় ড্যাড। যারা এই অনুষ্ঠানে আসতে চায়, পারফর্ম করতে চায়, তারা আপনারা যোগাযোগ করবেন এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভীষণ, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। এই ঠিকানায় যোগাযোগ করলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। তারপর আমরা হই হুল্লোড় করবো, অনেক আনন্দ করব। যাই হোক, এবার ডেকে নেব একজন আকর্ষণীয় গেস্ট আসছে, সজল। আসলে ওদের পারফরমেন্স দেখে খুব নস্টালজিক হয়ে পড়লাম যে এই দাদি আমাদেরকে এত দূর নিয়ে গেল, যে ওই তখন সেই আমল তো আমরা পাইনি, যখন ওই যে দাদির বাড়ির হ্যাজাক বাতির আলোয় দাদি বাড়ির উঠোনে কিছু গল্প, সেই দিন আমরা পাইনি। তবু আমাদের সৌভাগ্য যে আমরা ঠাকুরমার ঝুলি বা গোপাল ভাঁড়ের সঙ্গে ছিলাম। কিন্তু এখনকার এই ছোট ছোট বাচ্চারা স্কুলের ব্যাগের ভারে, বাবা মাদের শাসনে এবং ইন্টারনেট কম্পিউটারের যুগে আসলে হারিয়ে যাচ্ছে। তো বাবা মাদের প্রতি কিছু বলার থাকবে যে ওদেরকে শুধু শাসন না, ভালোবাসাও দিন। আপনার সন্তান আগামীকাল এই দেশের নক্ষত্র হয়ে উঠতে পারে। বাচ্চা কাচ্চাদের জীবনের প্রথম অভিজ্ঞতাগুলো শুনতে খুব ভালোই লাগে, যেমন ওদের জীবনের প্রথম অভিজ্ঞতাগুলো খুব মজার হয়। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তুমি? ক্লাস 5। জীবনের প্রথম একটা বাচ্চা যখন স্কুলে গেছিল, তো সে আমার পাশেই বাসায় থাকে, তো ও প্রথমে স্কুলে গিয়ে দেখে যে ওর স্কুলে গন্ডগোল চলতেছে। তো গিয়ে এক বড় ভাইকে গিয়ে বললো, ভাই আপনি কি এই স্কুলের বড় ভাই? হ্যাঁ, কেন? আমার আব্বু বইলা দিছে কখনো স্কুলে কোনো বিপদে পড়লে বড় ভাইরে যায় ধরতে। কেন, তোর বিপদ কি হয়েছে? জুতার ফিতাটা খুললা গেছে। তো বাচ্চারা স্কুলে এইরকম আজব ধরনের খুব ঘটনা ঘটায়। এখন অবশ্য ওদের পড়াশোনার চাপে এইসব অঘটনগুলো খুব কমই ঘটে। তো আমরা চাইবো আসলে তোমরা তোমাদের নিজস্ব নিয়মে নিজস্ব জীবনধারায় চলবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আশা করি তোমরা আমাদের থেকে অনেক বড় হবে। ওকে, থ্যাংক ইউ। সজলকে অনেক অনেক থ্যাঙ্কস, তার জন্য একটা হাততালি চাই। দেখে নেব আমাদের এক বন্ধু আসছে, স্বর্গ ফরিদপুর থেকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের সময় আমরা সবাই খুব আনন্দ উল্লাস করি, কিন্তু সবাই তো আর আনন্দ উল্লাস পায় না। চলুন দেখে আসি আমাদের গ্রামের রহমত চাচার অবস্থা। খাইটা খায় লোকটা, খাইটা খায়, খাইটা খায় লোকটা, খাইটা খায়। আরে মাথা ভর্তি ঝাঁকা লইয়া, হাতে একখান কোদাল নিয়া, মাথা ভর্তি ঝাঁকা লইয়া, হাতে একখান কোদাল নিয়া, গর্তে মাটি কাইটা যায়। খাইটা খায় লোকটা, খাইটা খায়, খাইটা খায় লোকটা, খাইটা খায়। কোদাল হাতে মাটি কাটে সকাল বিকাল সাজে, তবু কেন পারিশ্রমিক পায় না সবার মাঝে? রোদ বৃষ্টিতে খেটে মরে আমার দেশের চাষা, তবু কেন পায় না তারা সবার ভালোবাসা? আরে মাথায় ভারী বোঝা লইয়া, হাতে একখান কোঠায় নিয়া, মাথায় ভারী বোঝা লইয়া, হাতে একখান কোঠায় নিয়া, গাছ গাছালি কাইটা যায়। খাইটা খায় লোকটা, খাইটা খায়, খাইটা খায় লোকটা, খাইটা খায়। আরে মাথা ভর্তি ঝাঁকা লইয়া, হাতে একখান কোদাল নিয়া, মাথা ভর্তি ঝাঁকা লইয়া,
থেকে বাসায় ফিরেই দেখি আমার বড় মামার খুব মন খারাপ। বড় মামাকে জিজ্ঞেস করতেই বড় মামা বললেন তার পাশের বাড়ির উকিল নাকি তার উপর বিভিন্ন ধরনের মামলা দিয়ে তার জমি জমা সবকিছু কেড়ে নিয়েছেন। আগুন লাগাইয়া দিল রে মরার উকিলে, আমায় সর্বশান্ত করলো রে মরার উকিলে। আগুন লাগাইয়া দিল রে মরার উকিলে, আমায় সর্বশান্ত করলো রে মরার উকিলে। আমার জমি জমা কাইরা নিল এই বর্ষাকালে রে মরার উকিলে। আমার জমি জমা কাইরা নিল এই বর্ষাকালে রে মরার উকিলে। আগুন লাগাইয়া দিল রে মরার উকিলে, আমায় সর্বশান্ত করলো রে মরার উকিলে। আম গাছটা লাগাইছিলাম বছর 10 আগে, লিচু গাছের ফলটা যে তারা নিল ভাগে। আম গাছটা লাগাইছিলাম বছর 10 আগে, লিচু গাছের ফলটা যে